রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। অনেক দিন পরে রাজু একটা অন্যভাবে এলো। আজ দেখাতে চলেছি একটা অদ্ভুত জীবনযাত্রা, যে জীবনযাত্রায় অকুতভয়, অর্থাৎ এক অদ্ভুত পরিবেশে জীবনের তাগিদায় রয়েছে। চলুন সেই পরিবেশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন রয়েছি চাকদা গঙ্গায়, এদিকে চাকদা, এদিকে চলছে শিমুরালি, আর এর মধ্যে আমরা রয়েছি। এখানে গঙ্গার পাড়ে রয়েছে অসংখ্য কলা গাছ, আর দেখতে পাচ্ছেন এই কলা গাছের শুকনো পাতাগুলোকে এখানে এসে ঢিপি করছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে ঢিপি হয়েছে, এই কলা গাছের পাতাগুলোকে এখানে সংগ্রহ করেছে। এই কলা পাতা থেকে তৈরি হবে কার্বন, আর যে কার্বন যারা তৈরি করে তারা কিভাবে তৈরি করছে সেটাই আমাদের দেখার বিষয়। মূল শহরের থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই বাগান, এখান থেকে আসতে হয়। দিনের বেলায় আমরা বেশ আতঙ্কিত থাকি এখানে আসার জন্য। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ভয় বলতে সাপ, শিয়াল, এছাড়া তো অন্যান্য জীবজন্তু আছেই। এখানে কিছু মানুষ আসে তাদের মনের আনন্দ উপভোগ করার জন্য, অর্থাৎ পিকনিকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন পিকনিক হচ্ছে। তার মধ্যেও কিছু মানুষ আছে তাদের তাগিদে, অর্থাৎ জীবিকার তাগিদায় এখানে সারা রাত থাকে। চলুন তাদের সঙ্গেই আমরা কথাটা বলবো। এক অদ্ভুত ধরনের ঘরের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। দেখুন চারিদিক দিয়ে কিভাবে বাসাটা বানিয়েছে। আমরা যারা মফস্বলে বা শহরে থাকি তাদের এই শীতের মধ্যে রয়েছে হিটার প্রভৃতি লাগে, আর এদের বাসাটা দেখুন ত্রিপল দিয়ে ঘেরা, ভেতরে কি অবস্থা। সারাটা রাত এখানেই কাটাতে হয়। চারিদিক জঙ্গল আর জঙ্গল, কলাবাগান আর কলাবাগান, তার মধ্যেই এদের জীবনযাত্রা। চলুন তাদের জীবনযাত্রা সম্বন্ধে আমরা কিছুটা জেনে নিই। এখন সকাল 12টা, এখন তাদের দুপুরে রান্না হচ্ছে ছিম আর আলু। রান্নার পদ্ধতি এই দেখুন কিভাবে রান্না হচ্ছে। তোমাদের বাড়িটা কোথায়? মুর্শিদাবাদ। পরিবারে মানে মুর্শিদাবাদে, মানে আপনার নিজস্ব তো পরিবার আছে, সেই পরিবারে কে কে আছে? না না, আপনার নিজের পরিবার? 2 ছেলে 1 মেয়ে। ও, তারা পড়াশোনা করেন? কোন ক্লাসে পড়েন? বাহ, 6-এ পড়ে। রাতে আলোর ব্যবস্থা কি হয়? টর্চ লাইট। আর রাতে রান্না বান্না এরকমভাবেই হয়? এখন রান্না হবে, আর এখনও খাবেন, রাতেও খাবেন? হ্যাঁ, বাড়ির লোক তো দুশ্চিন্তা করা উচিত, কারণ যে পরিবেশে আপনারা রয়েছেন একদম অদ্ভুত এক পরিবেশ। এই পরিবেশে থাকা খুব কঠিন। ইসলামপুর থানার মধ্যে অন্তর্গত, মুর্শিদাবাদ। ও, জলের ব্যবস্থা কোথা থেকে? এখান থেকে আছে না পানীয় জলের ব্যবস্থা? গ্রাম আছে, গ্রামের ভেতর থেকে। এখান থেকে গ্রামটা তো অনেকটা দূর। হ্যাঁ, রাতে কোনো সময় কোনো শিয়ালের উৎপাত আছে তো? শিয়াল আবার মানে আপনাদের ঝুপটিটা ঢুকে যায় না? ঝুপটিটা তো একদম অদ্ভুত ধরনের ঝুপটি দেখছি। ঢুকে না, ঘুরে বেড়ায়। তাই বাচ্চাদের অবশ্যই মানুষ করতে হবে, স্কুলে পড়াতে হবে, আর ওদেরকে বলতে হবে যে দেখ তোরা একটু কষ্ট করে পড়াশোনাটা শেখ। পড়াশোনার বাইরে কিন্তু কিচ্ছু নেই। আলু ছিম দিয়ে ডাল, ওই 3 বেলায় খাওয়া হবে? 2 বেলা। রাতের বেলা? রাতেই খাবে। আর সকালে কি খেয়েছেন জল খাবার? মুড়ি খেয়েছি। নিজের বাড়ি। বাবা মা আছে?